আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পেন্টানিক আইটির আরো একটি নতুন ইথিক্যাল হ্যাকিং ভিডিওতে। আজকে আমরা একটা এক্সটেনশন সম্পর্কে দেখব, সেটি হচ্ছে আমাদের আপনারা হচ্ছে বলতে বার্ব সেন্সিটিভ প্যারাম এক্সটেন্টর। আমরা যারা বাগ হান্টার রয়েছে আমরা জানি যে একটা সেন্সিটিভ প্যারামিটার কতটা গুরুত্বপূর্ণ বাগ হান্টিং এর ক্ষেত্রে, এবং একটা সেন্সিটিভ প্যারামিটারের সাথে আমরা অনেক প্রকার টেস্টিং করতে পারি এবং যদি একটা আমরা সেন্সিটিভ প্যারামিটার পেয়ে যাই। তো আমরা ডিএলএসএ যে লোক রয়েছেন তিনি একজন বাগ হান্টার এবং পেনিট্রেশন টেস্টার চায়না থেকে, সে একটি এক্সটেনশন মেড করেছেন বার্ব সুইটের। বার্ব সুইট প্রো ভার্সন দরকার হবে আপনাদের জন্য এক্সটেনশন, বা আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। তো এই এক্সটেনশনটা হচ্ছে মূলত পাইথন দিয়ে তৈরি। এটা আমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে জাস্ট কপি লিংক করব এবং আপনারা আপনাদের টার্মিনালে চলে যাবেন এবং জাস্ট লিখবেন গিট ক্লোন। আমার যেহেতু এখানে গিট ইনস্টল করা রয়েছে উইন্ডোজে, তাই আমি উইন্ডোজের মধ্যেই ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট সিম্পলি গিট ক্লোন করে আপনারা জাস্ট কপিটা লিঙ্কটা পেস্ট করে দিবেন। দিলে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, তাই আমার এখানে ডাউনলোড করা রাখতেছে না। তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন এবং তারপর একটা জিনিস আপনাদের দরকার হবে জাইথন। জাইথন আপনাদেরকে দরকার হবে, জাইথন ইন স্ট্যান্ড অ্যালোন ভার্সন। এখানে যদি জাস্ট আপনারা ক্লিক করেন স্ট্যান্ড অ্যালোনে, এখান থেকে এরকম একটা ডাউনলোড চলে যাবে। এটাকে ডাউনলোড করবেন করে আপনারা আপনাদের বার্ব সুইটকে ওপেন করবেন। আমি আমার বার্ব সুইটকে ওপেন করে নিচ্ছি। বার্ব সুইটকে ওপেন করে নেবেন। বার্ব সুইট ওপেন হওয়ার পর আপনারা প্রথমেই চলে যাবেন এক্সটেন্ডার ট্যাবে। এক্সটেন্ডার ট্যাবে গিয়ে আমরা অপশনে চলে আসবো। অপশন থেকে আমরা যে জাইথনটা ডাউনলোড করেছিলাম, এখানে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা জাইথনটাকে সিলেক্ট করে দেবো। যেহেতু আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন জাইথন সিলেক্ট করা রয়েছে, আমার জাইথন সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর আমরা চলে যাবো এক্সটেনশন ট্যাবে এবং এখান থেকে আমরা অ্যাড করব হচ্ছে যে পাইথন যে ইয়ার এক্সটেনশনটা রয়েছে সেটিকে, এবং এখানে আমরা পাইথনে ক্লিক করব। জাস্ট সিলেক্ট ফাইল এবং আমরা এখান থেকে আমাদের যে বার্ব সেন্সিটিভ প্যারাম এক্সট্রাক্টর আপনাদের যে ডাইরেক্টরিতে থাকবে সেই ডাইরেক্টরিতে গিয়ে এটাকে খুঁজে নেবেন এবং আপনারা জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে দেবেন এবং ওপেন করলে নেক্সটে আমরা ক্লিক করব। জাস্ট নেক্সট ওপেন করে এটা দেখাচ্ছে যে অলরেডি লোডেড, তো আমরা ক্লোজ করে দেব। তারপর দেখতে পারবেন যে এখানে বিএসপিই একটা বার্ব সেন্সিটিভ প্যারাম এক্সট্রাক্টর এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে আরো বিভিন্ন প্যারামিটার অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি এখানে চাচ্ছি একটা প্যারামিটার অ্যাড করতে, অ্যাডমিন। যদি আমি কোনো অ্যাডমিন কোনো প্যারামিটার পাই, আমরা জাস্ট এখানে অ্যাডমিন লিখে যদি এখানে অ্যাড করে দিই, তাহলে আপনারা দেখবেন যে এখানে অ্যাডমিন। এখানে আপনারা চাইলে আপনাদের নিজস্ব মতন পেলোড ইউজ করতে পারেন যে আপনারা কোন কোন ডাইরেক্টরি চাচ্ছেন। আমি যেমন জিরা ডাইরেক্টরিটাকে চাচ্ছি, আমি জাস্ট এটাকে অ্যাড করব। আমি চাইলে আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিটও করতে পারি। ডিলিটও করলে ডিলিট যে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তো আমরা জাস্ট এটাকে কিভাবে ব্যবহার করব, আমরা টার্গেট ট্যাবে যাব। আমরা ড্যাশবোর্ডে যদি আসি তাহলে দেখবেন যে এখানে লাইভ প্যাসিভ ক্রাউলিং অন থাকা লাগবে, এটাকে অন রাখবেন, প্যাসিভ এই দুইটাকে। আমরা জাস্ট চলে যাব টার্গেটে, একটা ব্রাউজার ওপেন করে নিই যেটা বার্ব সুইটের নিজস্ব ব্রাউজার। এখানে আমরা জাস্ট চলুন ভিজিট করি portswigger.net। জাস্ট portswigger.net-এ আমরা যাচ্ছি। portswigger.net আমরা চলে যাই portswigger.net-এ। তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক এই পেজে আমরা যখন চলে আসছি, এখানে অটোমেটিক দেখেন ক্রাউলিং শুরু হয়ে গেছে। এটা প্যাসিভ ক্রাউলিং যেটা চলতেছে বার্ব সুইটের, ওই যে ক্রাউল ফ্রম অল। আমরা যদি ফ্লো অপশনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলা ক্রাউলিং চলেছে। আমরা যদি এখন পিএসসি-তে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে অনেকগুলা হাইডেন প্যারামিটার সে পেয়েছে। ঠিক আছে, যেমন এই যে এরকম একটা প্যারামিটার রয়েছে, একটা এসভিজি আইকন নামের একটা 4043 একটা প্যারামিটার রয়েছে। সে এখানে আমাদের স্ট্যাটাস কোড 4043 মানে পোর্টও দেখায় দিচ্ছে যে কোন পোর্টে আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে। যারা আমরা বাগ হান্টার রয়েছি তারা তো আমরা এগুলো বুঝে গেছি, এবং যারা আমরা বাগ হান্টিং জানি না বা এখনো বাগ হান্টিং শিখতে চাচ্ছি, কোথাও ট্রাস্টেড জায়গা পাচ্ছি না, তারা চাইলে আপনার আমাদের পেন্টানিক আইটি ইথিক্যাল হ্যাকিং কোর্সে প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। কিছুদিনের মধ্যে প্রিমিয়াম ব্যাচে স্টার্ট হয়ে যাবে। আর যারা জানেন, এটা হচ্ছিল মূলত যারা বিগিনার বাগ হান্টার রয়েছেন তাদের জন্য একটি সুন্দর একটা
এক্সটেনশন বার্প সুইটে যেটা আপনারা ইউজ করতে পারেন। যে দেখেন এখানে গুগল থেকেও আমরা কিছু বাকেট, যেহেতু আপনারা অনেকেই যারা বাগ হান্টার রয়েছেন তারা আপনারা বুঝেছেন যে আসলে এই সেন্সিটিভ প্যারামিটারের কাজ কি। তাছাড়াও আমিও নিজেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা সেন্সিটিভ যে এক্সটেনশন রয়েছে সেটা কিভাবে ইউজ করতে হয় এবং এই প্যারামিটারগুলো খুঁজে বের করতে হয়। আমরা এরকম একটা সেন্সিটিভ প্যারামিটার পেয়েছি। চলেন জাস্ট যদি আমরা একটাকে ভিজিট করেও দেখি যে এটাকে কি দেখাচ্ছে। জাস্ট আমরা কন্ট্রোল সি প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব। আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, নতুন একটা ট্যাব এবং পেস্ট অ্যান্ড গো যদি দেই তাহলে আমরা দেখতে পাবো যে একটা এসভিজি ইউটিউব একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এখানে। এখানে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে ওপেন উইথ করে দেখতে পারি। ওপেন উইথ ফায়ারফক্সে যদি আমরা দেই, ফায়ারফক্স জাস্ট ওয়ান, তাহলে আমরা দেখি এটা কি একটা এসভিজি ফাইল, কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। একটা ইমেজের একটা লিঙ্ক দিয়েছিল আমাদেরকে ডাউনলোড করার জন্য। যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন প্রকার সেন্সিটিভ ফাইল এখানে পেতে পারি। আরো সেন্সিটিভ কিভাবে পাবো, আমরা যদি টার্গেট থেকে portsuget.net কে স্ক্যান করতে দেই, ক্রাউল করতে, তাহলে যত ধরনের প্যারামিটার ও সব জায়গা থেকে এখানে আরো গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো আমাদেরকে অ্যাড করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি একটা খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন যেটি বাগ হান্টাররা সবাই বেশিরভাগ বাগ হান্টাররা ইউজ করে থাকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাইন আউট।